হ্যালো, হ্যালো। আচ্ছা দেখেন হচ্ছে আমি আমার স্ক্রিনটা হচ্ছে এখানে শেয়ার করছি। স্ক্রিনে দেখেন আমি কিভাবে একটা ভাইরাল টপিক কিভাবে এডিট করবেন এটার উপর হচ্ছে আমি ক্লাসটা আজকে নিচ্ছি। আমি গতকালকে হচ্ছে আপনাদের ক্লাসটা নিছি, কিন্তু হচ্ছে ক্লাসটা হচ্ছে রেকর্ডেড হয় নাই ওই মোবাইল থেকে নেওয়ার কারণে, মোবাইলে একটা টেকনিক্যাল ইস্যুর কারণে রেকর্ডেড হয় নাই। আমি হচ্ছে আবার ক্লাসটা আমি রেকর্ডেড করে আপনাদের হচ্ছে দিয়ে দিব এখন। প্রথমত হচ্ছে আপনাদের আমি বলছি হচ্ছে আপনাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আছে ওটা হচ্ছে ইনস্টল করার জন্য। এই যে ক্যাপকাট আমার হচ্ছে এখানে ইনস্টল, ক্যাপকাট হচ্ছে অ্যাপ্লিকেশনটা আছে, এটা হচ্ছে আমি ইনস্টল করে রাখছি। আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে এখানে সার্চ করবেন যে ক্যাপকাট। ক্যাপকাট করলে এখানে হচ্ছে ইনস্টল পেয়ে যাবেন, তাহলে ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি ক্লিক করবেন হচ্ছে নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার দেখেন হচ্ছে আপনি কোন কন্টেন্টটা নিয়ে কাজ করবেন। যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন একটা ক্লিপ ধরেন আপনি ডাউনলোড করছেন, ক্লিপ ডাউনলোড করতে হয় হচ্ছে স্ন্যাপটিউব ভিডিও দিয়ে। এই যে আমি ধরেন এই নাটকের ক্লিপটা নিব, এই যে আমি এই নাটকের ক্লিপটা নিলাম, দেখেন। তাহলে হচ্ছে আমার প্রথম কাজ যেটা দেখেন, আমি এখানে কিভাবে কাজগুলো করবেন সেটা হচ্ছে আমি আপনাদের সিরিয়াল করে দিছি, সিরিয়াল অনুযায়ী কাজগুলো করবেন। এই যে প্রথমে হচ্ছে আপনার ভিডিওটা ডাউনলোড করবো স্ন্যাপটিপ দিয়ে, যেন ফেসবুকে পোস্ট করা হচ্ছে 1:1 রেশিও, যেটা হচ্ছে একদম পারফেক্ট রেশিও। এখানে দেখেন আপনার ক্যাপকাটে যখন আসবেন, এই যে ক্যাপকাটে যখন আসবেন ক্যাপকাটের সিনে দেখেন আপনার এখানে এডিট অপশন পাবেন, অডিও, টেক্সট, ওভারলে, ইফেক্ট, টেমপ্লেট, রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, স্টিকার, ক্যানভাস, এই ইফেক্টগুলো পাবেন। এখানে যে আপনাদের আমি রেশিওর কথা বললাম 1:1 রেশিও, এই রেশিওতে ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্লিক করবেন, এই যে দেখেন 1:1, এই যে নিচে দেখেন ফিট 9:16 1:1, এখান থেকে 1:1 সিলেক্ট করে টিক চিহ্নতে দিয়ে দিবেন। দেন আপনার কাজ হচ্ছে কি ভিডিওটা হচ্ছে জুম ইন করা, ভিডিওটাকে যে পজিশন আছে এখান থেকে জুম করে দিতে হবে। ভিডিওটা জুম করে দিব। তাহলে জুম করে দিলে হবে কি, আমার উপরে এবং নিচে কিছু অংশ খালি দেখা যাচ্ছে কালো, এটা সমস্যা না, এটা কালো থাকুক। দুই নাম্বার কাজ, দুই নাম্বার কাজ কি করব সেটা হচ্ছে আমি এখান থেকে দেখেন এই যে অপশনগুলো দেখেন এডিট, টেক্সট, ওভারলে, ইফেক্ট, টেমপ্লেট, রেশিও, এগুলো এখান থেকে আপনি ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাস থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেন। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ, যেটা আপনার ভালো লাগে ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ঠিক চিহ্ন দিয়ে দিবেন, দেন ব্যাক করবেন। তাহলে হচ্ছে আমার এখানে কি হলো, দুই নম্বর কাজ শেষ। দেন তারপর কি, ভিডিওটাকে হচ্ছে আমরা মিরর করে দিব। কিভাবে মিরর করব, ভিডিওটা কিভাবে মিরর করতে হয়, আপনার এখানে যখন ভিডিওর উপর ক্লিক করবেন, এই যে ক্লিক করলাম, দেন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, স্পিড, অ্যানিমেশন, দেন হচ্ছে অনেকগুলো অপশন। এখান থেকে আপনারা এই যে ক্রপ করা অপশন, যে এডিট অপশনে ক্লিক করবেন, এডিট থেকে কি করবেন, এই যে মিররে ক্লিক করবেন, মিরর, এই দেখেন মিরর হয়ে গেছে এটা। অথবা এখানে ক্রপে যদি ক্লিক করেন ভিডিওটা ক্রপও করতে পারবেন, এখান থেকে জুমও করতে পারবেন, জুমটা এই জায়গা থেকে করতে পারবেন। তাহলে দেখেন আমি জুম করলাম, দেন হচ্ছে মিরর করে দিলাম। এবার আমার যে কাজটা সেটা হচ্ছে এই যে ভিডিওর মধ্যে ভিডিওটার হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। ভিডিও থেকে কি দিতে হবে, আমাদের একটা ফিল্টার ইউজ করতে হবে, যে এই যে একটা ফিল্টার দেখেন, এখান থেকে ফিল্টার, রেশিওর পাশে ফিল্টার অপশনে ক্লিক করবেন। ফিল্টারে যখন ক্লিক করবেন আপনারা দেখেন এখানে অনেকগুলো অপশন, অনেকগুলো ফিল্টার পাবেন।
এখান থেকে যে কোনো একটা যেটা হচ্ছে কালার একটু ভালো চেঞ্জ হয় ওটা দিতে পারেন। দেখেন এখানে অনেকগুলা হোলি নাইট আছে, এইচডি ডার্ক আছে, যেটা আপনার একটু ভালো মনে হয়। লাভ সিটি আছে, যেটার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি হোলি নাইটটা দিলাম, এখান থেকে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, 90-তে রাখতে পারেন। হ্যাঁ, এখানে 90-তে রাখবেন, এটা টিক চিহ্নতে ক্লিক করবেন, তাহলে ইফেক্টটা হচ্ছে ফুল ইমেজে পড়ে যাবে। দেখেন ফুল ইমেজে পড়ে গেছে, এই যে ফুল ইমেজে পড়ে গেছে। এই যে শেষের দিকে যদি লঘু ঠগুর সিন থাকে, এই যে লঘুর সিন, এগুলো কিভাবে ডিলিট করবেন? ব্যাক করেন, এই অপশনে এখানে ক্লিক করেন ভিডিওর মধ্যে, তাহলে হচ্ছে স্পিল্ড অপশনে ক্লিক করবেন। স্পিল্ডে ক্লিক করলে এই যে এটা সিলেক্ট হয়ে গেছে শেষের অংশটা, তাহলে এখান থেকে এই যে ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এই তাহলে আমার মেইন কাজটা শেষ। মেইন কাজটা শেষ হওয়ার পর আমার যে ভিডিওটা আছে, ভিডিওর যে সাউন্ড আছে, এই যে ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কোথায় যাবেন? এই ভলিউম অপশনে যাবেন, ভলিউম থেকে ভিডিওর সাউন্ড 0 করে দিবেন। তাহলে হচ্ছে ভিডিওতে এখন আমার কোনো সাউন্ড হচ্ছে না, ভিডিওর সাউন্ড এখন কত 0 হয়ে আছে। তাহলে ভিডিওর সাউন্ড যদি 0 হয়ে থাকে, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, এবার অ্যাড অডিও, দেখেন আপনার নিচে একটা অপশন আছে অ্যাড অডিও, ওই অ্যাড অডিওতে ক্লিক করবেন। অ্যাড অডিওতে ক্লিক করার পরে যে এক্সট্রাক্টেড, যে দেখেন এখানে এক্সট্রাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে মেইন ভিডিওটা নিছেন ওই ভিডিওটা আবার সিলেক্ট করবেন। এই যে দেখেন এখানে আমি ভিডিওটা আবার সিলেক্ট করছি, দেন অ্যাডে ক্লিক করে দেবেন। দেখেন তাহলে হচ্ছে আমার সাউন্ডটা চলে আসছে। মেন ইয়া থেকে আমি ক্লিপ থেকে সাউন্ডটা রিমুভ করে দিয়েছি, এখানে হচ্ছে আমার কী হয়েছে, এখানে সাউন্ডটা চলে আসছে। সাউন্ডটা চলে আসার পর আপনার যে কাজ, আপনি এখন কী করবেন, আপনার যদি কোনো লোগো থাকে, হ্যাঁ, আপনার যদি লোগো থাকে সেটা কী করবেন, এই যে ওভারলে অপশনে ক্লিক করবেন। ওভারলে থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলে থেকে আপনার যেখানে হচ্ছে আপনার লোগোগুলো আছে ওখান থেকে একটা লোগো সিলেক্ট করে নেবেন। এই যে দেখবেন আমার হচ্ছে একটা, এখান থেকে আমি লোগো সিলেক্ট করলাম। হ্যাঁ, এই যে লোগোটা এখন আমার পুরো আপার লেভেলে চলে আসছে। আমি যদি লোগোর উপরে ছোটো করে ফেলি, এই যে লোগোটা হচ্ছে ছোটো হয়ে যাবে। ছোটো হয়ে যাওয়ার পর এবার আমি হচ্ছে এই লোগোটাকে কর্নারে নিয়ে যাব। দেখেন কর্নারে নিয়ে যাব, এই লোগোটা এবার ধরে এখান থেকে ধরে একদম ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিব। দেখেন এই যে ভিডিও কোথায় শেষ হয়েছে ওই জায়গায় দিয়ে দিব, তাহলে দেখেন আমার লোগোটা ভিডিও শেষ পর্যন্ত গেল। এবার যাওয়ার পর আপনি যে কাজটা করবেন, আপনি চাইলে এখানে টেক্সট অপশন থেকে, এই যে টেক্সট অপশনে যাবেন, টেক্সট অপশন থেকে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। অ্যাড টেক্সটে যখন ক্লিক করবেন তখন একটা এখানে সংখ্যা লিখে দেন, 2 3 5 5 4 6 7 8 9, এটা তিন, এভাবে হচ্ছে প্রথমে 4 লেটার 3 লেটার 3 লিটার একটা সংখ্যা লিখে দিবেন। সংখ্যাটা হচ্ছে একদম ছোটো করে দিবেন। ছোটো করে দেওয়ার পর এটা মুভ করেন, মুভ করে আপনার যে কোনো একটা কর্নারে নিয়ে আসেন। এখানে এসে একটা কর্নারে বসে দেন, এই সংখ্যাটা এবার ফুল রেঞ্জে নিয়ে যান, যে নিয়ে যান এতটুকু পর্যন্ত দিয়ে দেন, তাহলে হয়ে গেল। হ্যাঁ, এবার মেন যে কাজটা, এখান থেকে যে কাজটা করবেন, আপনি ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর দেখবেন যে এখানে ভিডিওতে ক্লিক করার পর স্পিড এগুলো চলে আসছে, এখান থেকে স্পিডে ক্লিক করেন। কিছুক্ষণ পর পর স্পিডে ক্লিক করেন। এই যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে একটা স্পিড দিতে পারেন। এই যে দেখেন, এই যে একটা স্পিড দিয়ে দিলাম। এই যে স্পিড 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 স্পিল দেওয়া মানে ভিডিওটাকে হচ্ছে ভাগ করে ফেলা। এটা হচ্ছে ভিডিওটা যখন সেভ করবেন তাহলে হচ্ছে এটা স্মুথলি চলবে, স্পিলগুলো ধরা পড়বে না। আর আমরা 30 ফ্রেম রেটে বা 60 ফ্রেম রেটে হচ্ছে ভিডিও সেভ করব, এক্ষেত্রে স্পিল ধরা পড়বে না। আপনারা 10 সেকেন্ড বা 8 সেকেন্ড অন্তর অন্তর একটা স্পিল দিয়ে দিবেন। এই যে দেখেন এটা স্পিল দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনারা চাইলে এই অডিওর যেটা আছে অডিওর ভলিউমটা একটু কমিয়ে দিবেন, মেন অডিও থেকে একটু কমিয়ে দিবেন ভলিউমটা। কমিয়ে দিবেন। এখান থেকে চাইলে হচ্ছে ভয়েস ইফেক্ট থেকে
কিছুটা ইফেক্ট এখানে করতে পারেন চাইলে, আপনার এটা ম্যান্ডেটরি না। এই যে দেখেন এখানের মধ্যে পিচ যেটা আছে, এই যে ডিপে যাবেন, ডিপে এসে পিচটা রাখবেন হচ্ছে 46 বা 40-র কাছাকাছি, আর টিম্বেল রাখবেন হচ্ছে 20-র কাছাকাছি। তাহলে দেখেন, তাহলে হচ্ছে আমার মেন সাউন্ডটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দেন এবার কি করবেন, আপনার যে মেন সাউন্ডটা আছে সাউন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে স্পিড অপশন পাবেন, স্পিড করে দিবেন। তাও কিছু কিছু এটা হচ্ছে আলো এডিটের জন্য এটা হচ্ছে স্পিড করে দিবেন। এই যে আমি স্পিড করে দিচ্ছি, আর প্রতি 10 সেকেন্ডে বা 15 সেকেন্ডে এরকম 8 সেকেন্ডে একটা স্পিড করে দিবেন। আমি টোটাল সাউন্ডটা স্পিড করে দিলাম। তাহলে আমি যদি এবার প্লে করি, দেখেন এই যে একদম হচ্ছে স্মুথলি ভিডিওটা প্লে হচ্ছে। আর আপনি যদি চান এখান থেকে যে স্পিডে যে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছেন, সাদা অংশতে ক্লিক করেন। এটা আমার এটা চলে গেল কেন, দেখান। একটু অপেক্ষা করেন, আমার হচ্ছে ক্যাপকাট এটা দেখি চলে গেছে, এটা আবার আসবে, দাঁড়ান একটু সময় নিচ্ছে। কারণ আমি হচ্ছে প্লে স্টোরটা ইউজ করি না, আমি হচ্ছে ক্রোম থেকে ইউজ করি, যেটা হচ্ছে মোড মোড বলে, অথবা এটাকে হচ্ছে কি বলা হয় এটাকে, ওদের ডেভেলপাররা ওইটাকে আপডেট করছে আর কি। এই যে স্পিল সাদা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে অনেকগুলো ট্রানজ্যাকশন আপনারা পাবেন। দেখেন ট্রানজ্যাকশনগুলো আসবে, এই যে দেখেন ট্রানজ্যাকশন স্পিল সাদা অংশে ক্লিক করার পর ট্রানজ্যাকশন আসতেছে না কেন? কারণ আমি একটু দেখি ট্রানজ্যাকশন, আমার এখানে ট্রানজ্যাকশন আসতে একটু আসছে যে ট্রানজ্যাকশন থেকে এখান থেকে হচ্ছে আপনারা এটা ব্ল্যাক ফিটটা, এই ব্ল্যাক ফিট সিলেক্ট করে 0.5 থেকে একদম 0.1-এ নিয়ে যাবেন, একদম ডাউন করে দিবেন। দেন অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন, তাহলে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেখেন এবার, এই যে এটা হচ্ছে দিয়ে দিছি। এবার দেখেন এখান থেকে উপরে যে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করেন। তীর চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে কোয়ালিটি এভাবেও থাকতে, কোয়ালিটিতে ক্লিক 1080 বা 720, 1080 দিতে পারেন। দেন ডানে ক্লিক করে এবার সেভ টু ডিভাইসে ক্লিক করে দিবেন। সেভ টু ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর দেন হচ্ছে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমি গত ক্লাসে দেখাইছি, কিন্তু হচ্ছে রেকর্ড করতে পারিনি বিদায় হচ্ছে আমার সমস্যা হয়েছিল, এই জন্য হচ্ছে আমি আপনাদের হচ্ছে ক্লাসটা আবার রেকর্ডেড করে এখনই দিচ্ছি। এটা হচ্ছে 11টা 1-এ আমি আপনাদের আপলোড দিয়ে দিব এখন। আর হচ্ছে যারা হচ্ছে বেসিকে হচ্ছে আমি বলি আপনাদের, যারা হচ্ছে ক্যাপকাট বেসিক জানেন না, একদম শুরু করতে চাচ্ছেন, ওদের জন্য আমি একটা, যদি আপনারা বলেন আমি একটা বেসিক ক্লাস নিব।